আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আকর্ষণীয় ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার শ্বশুর বাড়িতে অনুষ্ঠান। তো কিসের অনুষ্ঠান, আমরা কিভাবে কি করি সবই এই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে কত কাজকর্ম করে আছে, যার মুখ ধুচ্ছে, যেখানে আলু সিদ্ধ করব, যে এখানে বুট ধুয়ে সিদ্ধ করব। এই যে দেখেন দই চুলায় জাল বসিয়ে দিয়েছি। এই যে বুট সিদ্ধ করতেছি। এখানে আমার ছেলের জন্য একটা ডিম দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আলু সিদ্ধ করতেছি। আর এই যে এখানে ডিম সিদ্ধ করব, ডিমের চপ বানাবো। তো আজকে আমাদের বাড়িতে আর কি রোজাদারদের দাওয়াত দেওয়া হয়েছে, সবাইকে ইফতার করানো হবে। এই যে সব বাজার টাজার করে আমার শ্বশুর পাঠিয়ে দিয়েছে রিক্সাতে, আমরা এগিয়ে আনতে যাচ্ছি। আমার ছেলে দৌড়ে চলে গেছে, আমার শাশুড়ি গেছে। কত বাজার, এই যে দেখেন কত বাজার। যেখানে উস্তা, চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি, এই যে দেশি শসা, এই যে বেগুনি দেওয়ার জন্য, ওই যে ছোটো আলু, এই যে উস্তার সাথে দেওয়ার জন্য আনা হয়েছে। আর যে বস্তা ভরে মাংস নিয়ে আসছে। দেখেন আমার ছেলের কী অবস্থা। এই যে এখন বাজে প্রায় 11টা, এখন ওকে খেতে দিয়েছি। দুই চুলার মাছ ভাজি বসা হয়ে গেছে। যদি ভাজা হয়ে গেছে, এই যে দেখেন গরুর মাংস বসিয়ে দিয়েছি। মাছ ভাজি, চিংড়ি দিয়ে উস্তা ভাজি হয়ে গেছে। তো এখন এসে মাংস রান্না করতেছি, দই চুলায় দিব। এই যে আবিদ্রে আর ভাইয়েরা সবাই মিলে খেলতেছে, দুষ্টামি করতেছে, চিপস খাচ্ছে। আর এই যে বুট ভুনা করে ফেলেছি। আর এই যে দেখেন মাছ ভাজিও হয়ে গেছে। আর এই যে করলা, মানে উস্তা ভাজি চিংড়ি দিয়ে। তোমরা মিলেমিশে থাকো, ঝগড়া করো না কিন্তু। আর বালাত কিন্তু বড় বড় ভাই যা বলে তাই শুনতে হয়। এই যে দেখেন আমরা ঘরে বেগুনি বানাচ্ছি। এই যে আলুর চপ বানাবো। আমরা সব ইফতারি বাসায় বানাইতেছি। এই দেখেন আমাদের বেগুনি বানানো হয়ে গেছে। এই যে এখন আলুর চপ বানাচ্ছি। এই যে অনেকগুলো বেগুনি। এই যে এখন ডিমের চপ বানাইতেছি আমরা। ডিমের চপ বানানো হলে শেষ আমাদের রান্না বান্না। এই যে আমাদের ডিমের চপ বানানো হয়ে গেছে। এই যে আলুর চপ, বেগুনি, ছোলা বুট, এই যে সব ইফতারি ফল টল কাটা হয়ে গেছে। এই যে আঙ্গুর, খেজুর, তরমুজ, পেয়ারা, আপেল, শসা, এগুলো সব এখন প্যাকেটিং করা হবে। এই যে সব ইফতারি প্যাকেট করা হয়ে গেছে। দেখেন সব প্যাকেট করা হয়ে গেছে। থেকে ভাত টাত শরবত সব কিছু রান্না করে ঢেকে রাখা হয়েছে। এই যে সব রান্না বান্না করে গোসল টোসল করে এখন আসলাম রুমে। আর দেখেন আমার আজকে হাত কেটে গেছে।
কি আর করার, বাড়ির অনুষ্ঠান, সব নিজের হাতে রান্না বান্না করলাম আজকে। আমি আর আমার ননাসের বড় যা দুজনে মিলে সব রান্না বান্না করেছি। এই যে এখানে সবাইকে ইফতারি দেওয়া হবে। এই যে আবিদকে ফল দিয়েছি, ইফতার করতেছে আবিদ রুমে আগেই, তাই না বাবা? ইফতারের আগে ওর ক্ষুধা লাগছে, আজকে ওর যত্ন নিতে পারি নাই, খাবার দাবার খাওয়াইতে পারি নাই ঠিক মতো। আমার বাবাটা একদম মুখ হয়ে গেছে। তো এই যে আপেল খাচ্ছে, আপেল খাইতে চাচ্ছে না, আমি দিছি জোর করে। এই যে আঙ্গুর আর পেয়ারা খাচ্ছে আবিদ। আজকে তোমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান বলো? আজকে আমাদের বাড়িতে ইফতারের আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এই যে আমার বাবির পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়েছে। যাও তুমি বাইরে যাও। এই যে সবাই ক্রমে ক্রমে বসে গেছে। এই যে সবাই আসছে ইফতার করার জন্য, সবাই বসে পড়েছে। ইফতার টিফতার করে সবাই এই যে নামাজ পড়তেছে। এই যে আমাদের অলরেডি রুমের ওই যে সবাই ইফতার করা হয়ে গেছে। এই যে রুমে মহিলারা ইফতার করেছে সবাই। এই যে এই পাশে অনেকগুলা সবাই করছে। এই যে দেখেন খাবার পরে কত কাজ করবো। এই যে প্লেট সব কিছু জমে আছে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এগুলো এখন ধোয়া ধোয়া কাজ চলবো। ধুয়ে সব ঝরানি দিতে হবে, বা সকালে ধুবো। এই যে দেখেন রুমের অবস্থা, বিছানাপত্র আর এই যে নোংরা হয়ে আছে। ঘরটা ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিতেছি। সবাই এখানে খাবার দাবার খেয়েছে, সব কিছু ফেলে। এই যে দেখেন ওয়ান টাইমে প্লেট কোথা দিয়ে রাখছে। এটা সব গোছাতে হবে। এত খারাপ লাগতেছে, খাওয়া দাওয়া করেছি, এখন খুব খারাপ লাগতেছে। তো এগুলো এখন পরিষ্কার টরিষ্কার করবো, তারপরে একটু রেস্ট নিব। এই যে বাইরে দেখেন কত পাতিল, প্লেট, সব কত প্লেট সব কিছু জমা হয়ে আছে। সকালে ধুবো, আজকে আর ধুবো না। আর এই যে দেখেন আমার হাত কেটে একদম অবস্থা খারাপ, ভিতরে হয়ে গেছে। এই যে দেখেন হাঁ হয়ে গেছে অনেক। এখানে যে ব্যান্ডেজ খুলে দিয়েছি, এটা চামড়া একদম মানে এই মাংস সহ উঠে গেছে, এটুকু নিয়ে অনেক সমস্যা। কোনো কিছু করতে পারতেছি না, মানে শুধু কাপড়ের সাথে সব কিছুর সাথে বেজে বেজে ব্যথা পাচ্ছি। বাড়িতে এসে আজকে অবস্থা হয়েছে।